10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাঈলকে মুক্তি দিয়েছেন। এটা ছিল মুহররম মাসের 10 তারিখ। এই নিয়তে আমরা সওম রাখি, এই নিয়তে আমরা রোজা রাখবো। এই দিনেই 10ই মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত ঘটে গেছে। এটা প্রায় 60 কি 62 হিজরি থেকে ঘটনা। কথা কি বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি না। অনেক পরে এই দিনেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতটা ঘটে গেছে। এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তোবা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয়। আসলে ব্যাপারটা এমন নয়। একটু ব্যাখ্যা করলে বুঝবেন, আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি, না হলে আপনাদের ক্লিয়ার হবে না, আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে। তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি, একটু খেয়াল করেন আমার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু। এই উসমান রাদিয়াল্লাহু আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। কি সমস্যা? উসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল। একটু বোঝার চেষ্টা করেন, ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে, আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি। উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী, ঠিক আছে? যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, 2 জন মেয়েকে বিয়ে করেছেন, যিন্নুরাইন, তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী। এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাদিয়াল্লাহু আনহু। কে আসেন? আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গাটুকুর উপরে। তার হাতে সাহাবায়ে কেরাম বায়াত করেন। কিন্তু ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া, শামের দিকে, সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কি নাম? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবী, ঠিক আছে? তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন। আলী রাদিয়াল্লাহু আনহু হাতে বায়াত তিনি করেননি। আলী রাদিয়াল্লাহু আনহুকে বারবার একটা বিষয়ের চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আগে বিচার করতে হবে, হত্যাকারীর বিচার করতে হবে। তো এখানে একটা দ্বন্দ্ব, মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো। ওইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন, এদিকে সাহাবায়ে কেরাম সহ অনেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত করলেন। তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান, ইরাকের কুফায়। তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এক পক্ষ, তারা একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান, ঠিক আছে? এই যুদ্ধটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিনের যুদ্ধ। এটা সংঘটিত হয়েছে 37 হিজরিতে। কত হিজরি? 37। এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে, জাঙ্গে জামাল। তার পরের বছর এই সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় লাভ করেই ফেলেছিলেন। এই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলের মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে। কোরআন ফয়সালা করবে, এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয়, যেটাকে আমরা সালেস বলি। যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একজন, তার নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একজন, তার নাম হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা ভাই ভাই, আমরা সবাই মুসলিম উম্মার ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসবো। তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে, উভয়েই পদত্যাগ করবে, নতুন খলিফা নেওয়া হবে, ঠিক আছে? তো এরকম একটা কথা চলছিল। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার যে দাবি, এটা ছাড়তে চাচ্ছেন না। এইদিকে আলী রাদিয়াল্লাহু আনহু দলের মধ্যে কিছু মানুষ, প্রায় 12,000, তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়াকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আসকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, এবং আবু মুসা আশআরী তাকেও মানি না, আমরা কাউকে মানি না। এবং এদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন। শুধু তাই না, তারা ফতোয়াও দিল যে আলী এবং মুয়াবিয়া এবং আমর ইবনে আস, আবু মুসা আশআরী সবাই কাফের, নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে তারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না, মানুষের মত তারা গ্রহণ করছে। ওদের উদ্ভট যুক্তি আর কি, তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না, বরং মানুষের রায় গ্রহণ করছে। এটা একটা খোরা যুক্তি ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু এদেরকে দমন করলেন। নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো, এবং এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু জয়লাভ করলেন। সিফফিনের যুদ্ধটা হয়ে গেল। এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে, আলী রাদিয়াল্লাহু আনহু একটা পক্ষ, একটা কার? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ। এখন এই যে খারেজিরা বের হয়ে গেল, এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারেজি ট্যাগ দিয়ে দেয় না? দেখেন এই খারেজি আকীদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই। পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে, পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি বা খাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না। এটা কার সাথে জড়িত? ওই যে একদিন বলেছিলাম, খারেজিরা মনে করে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। খারেজিদের আকীদা হচ্ছে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায়। এই আকীদাটার নাম খারেজি আকীদা। এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে? কোনো আলেম, কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস আপনাদেরকে বলছে কখনো এদেশের মাটিতে যে কবিরা গুনাহ করেছে এরা এদেরকে মেরে ফেলো? বলেছে? কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হয়। আসলে এই যারা এই ধরনের বলেছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য, এরা ভাঙাচোরা ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয়। আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে, দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে।
এখানে দেখেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এক পক্ষে, আলী রাদিয়াল্লাহু আনহু আরেক পক্ষে, ব্যাটেল যুদ্ধ হয়ে গেল, সিফিনের যুদ্ধ হয়ে গেল, 3 দিন যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই? মারা যায় নাই? মারা গেছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু তো বলেননি যে ওরা খারাজি। কারা খারাজি তাহলে? যারা এই যে 12,000 সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের, মুয়াবিয়া কাফের, আমর ইবনে আসও কাফের, নাউজুবিল্লাহ, আর এই যে আবু মুসা আশআরী তারাও কাফের। বোঝেন? এরপর তারা যখন বের হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা করলেন, তাদের সাথে যুদ্ধ করলেন। কিন্তু এতে কিছু কিছু মানুষ বেঁচে ছিল। এরা একটা প্ল্যান করলো। কি প্ল্যান করলো? যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই 4 জনের সবাইকে হত্যা করে ফেলবো। কথা বুঝতে পারছেন? 4 জন একই দিনে প্ল্যান করলো। রমজান মাসের 17 তারিখ। কত তারিখ? রমজান মাসের 17 তারিখ। ওইটা সম্ভবত 40 হিজরি। কত হিজরি? সিফিনের যুদ্ধ হচ্ছে 37 হিজরিতে, এটা হচ্ছে কত হিজরি? 40, 3 বছর পর এরা প্ল্যান করলো। এখনকার ওই যে পশ্চিমা গোলকধাঁধায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারবো, আছে না? এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই 4 জনকে আমরা একদিনে উড়িয়ে দেবো, মেরে দেবো। এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো। কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে যাচ্ছেন, আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে পুরো তরোয়াল দিয়ে আঘাত করে হত্যা করে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকে হত্যা করলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাইকে। চিন্তা করতে পারেন? যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তাকে বললো যে সে কাফের হয়ে গেছে। আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম, সে হত্যা করার পরে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, নাউজুবিল্লাহ। সে বলেছিল যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পথভ্রষ্ট মানুষকে মারলেন, নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন? ওইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায়। ওনাকে আঘাত করা হয়েছে, কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন। তিনি আহত হয়েছেন, পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে। আর এদিকে আমর ইবনে আস এবং আব্দুর রহমান বিন আবু মুসা আশআরী, তাদের উপরে হামলা হয়েছে। আমর ইবনে আসের জায়গায় আরেকজন সাহাবী গিয়েছেন নামাজ পড়তে, তিনি ডেড। মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। তো এখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হয়ে গেলেন, তাহলে কে থাকলো এখন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু, কি নাম? হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে সাহাবায়ে কেরামের অনেকেই বায়াত করলেন, মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন। তো এবং তিনিও কুফায়, রাজধানী, এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করা, ঠিক আছে? কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু সেই কাজটা করলেন না। তিনি বলেন না, আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না, বরং আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফিতনার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? তো হাসান রাদিয়াল্লাহু আনহু তখন কি করলেন? নিজে তার যে এই যে দায়িত্ব, খেলাফতের দায়িত্ব, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, তিনি নিজে পদত্যাগ করলেন। ঠিক আছে, আমার ক্ষমতার দরকার নাই, মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক। কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে, হ্যাঁ, আহলে বাইতদেরকে সম্মান করতে হবে, ভাতা নির্ধারণ করতে হবে, এরকম কিছু শর্ত ছিল। ঠিক আছে, তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মেনে নিলেন। এবার কিন্তু সারা মুসলিম জাহারে কে খলিফা হলেন? কি না বলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং এরপর তিনি একাধারে 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কত বছর? 20 বছর। 40 হিজরিতে এই যে আলী রাদিয়াল্লাহু আনহু মারা যান, আর 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে। এই সময় 1700টার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের। সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে, পর্তুগাল থেকে শুরু করে চায়না, এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ, সবই মুসলিমদের। চিন্তা করতে পারেন? পুরো বিশাল অর্ধবিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের, এবং তিনি ওটাকে শাসন করছেন। কে শাসন করছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, এবার টার্নিং পয়েন্ট। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন 60 হিজরিতে। ঠিক আছে, আর এদিকে হাসান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন 49 হিজরিতে। ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়াজিদকে। কাকে? ইয়াজিদকে। এই জায়গাটাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর অনেকেই মানেন নাই, কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল। ঠিক আছে, তখন আব্দুল্লাহ বিন ওমর বেঁচে আছেন, আব্দুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, বড় বড় জলিল কাদির সাহাবী, তারা তখন বেঁচে আছেন। কিন্তু কি করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তিনি তার ছেলে ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন। এই যে শুরু হলো বাবার পরে ছেলে, বুঝতে পারছেন? রাজতন্ত্র শুরু হলো। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না। যারা মানতে চাচ্ছেন না তাদের মধ্যে আছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসসিরিন, আছেন আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এরকম বড় বড় সাহাবী, এবং তারা মক্কা মদিনায়। তো আচ্ছা, এখন এই সাহাবীদেরকে কি আমরা খারিজি বলবো? তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছে না? পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারিজি হয়ে যায়? যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে, সে কি খারিজি হয়ে যাবে? এই সমালোচনার সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক আছে? যদি কেউ বলে যে পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে, এটা বললে সে খারিজি হয়ে যাবে? যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম, সে কি খারিজি হয়ে যাবে? যদি কেউ বলে জায়নিস্টদের সাথে আতাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে, তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারিজি হয়ে যাবে?
খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই সংজ্ঞাই শিখায়, পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারিজি হয়ে যাবেন। অথচ এখানে দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মানছেন না ইয়াজিদকে। এবার ইয়াজিদ কি করলো দেখেন। এবার ইয়াজিদ প্রথমত সাহাবীদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন। তিনি ওখান থেকে তার দূত পাঠালেন, দূত এসে মক্কা মদিনায় বোঝালেন যে আপনারা মেনে নেন, ভালো হবে ইত্যাদি ইত্যাদি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম। কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মানলেন না। তিনি মানছেন না, আমি কিছুতেই মানি না, তার সে খেলাফতের যোগ্য নয়, এর চেয়ে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে, আমি মানছি না। বরং তিনি এখান থেকে সরে আসলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যার কথা প্রশ্ন করেছেন, লম্বা উত্তর দিচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের, ইয়াজিদ যোগ্য না, কে যোগ্য? আপনি যোগ্য। এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে, তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায়। কুফা কোথায়? ইরাকে। আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত করব। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে, তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য, চিন্তা করেন নবীর পরিবারের প্রায় 80 জন সদস্য, কতজন? তারা এই যে বের হলেন, যাচ্ছেন কোথায়? কুফায়। এবার ওই ইয়াজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায়, তার নাম আব্দুল্লাহ বিন জিয়াদ। কি নাম? আব্দুল্লাহ বিন জিয়াদ। আব্দুল্লাহ বিন জিয়াদ সে একটা সেনাবাহিনী পাঠালো। সেনাবাহিনীতে সদস্য ছিল 4000। কতজন? 4000। এই 4000 সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার, তার নাম সম্ভবত আমর বিন, প্রথমে আমের বা ওমর আছে, উমর বিন সাদ এরকম কিছু একটা, সে আহলে বাইতদেরকে ঘিরে ফেললো। কাকে ঘিরে ফেললো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার ছোট ছোট বাচ্চা কাচ্চা, তার স্ত্রী সন্তান এবং আহলে বাইতের সদস্য যারা। আহলে বাইত মানে বোঝেন তো, নবীর পরিবারের সদস্য। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চাচ্ছেন না, তিনি যুদ্ধ চাচ্ছেন না। তিনি বলছেন যে আমাকে 3টার যে কোনো একটা পথ বেছে নিতে দাও, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না। 1 নাম্বার, আমাকে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি ওর সাথে কথা বলে সলভ করবো, প্রবলেম কি। 2 নাম্বার, আমাকে পথ ছেড়ে দাও, আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায়, সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করবো, জিহাদ করবো, সেখানে মারা যাবো, শহীদ হবো। অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও। তার 3টা যুক্তি কি যৌক্তিক ছিল না? তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যাকে কোলে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় খুতবা দিয়েছেন, নামাজ পড়েছেন, চুমু খেয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নয়নমণি, চিন্তা করতে পারেন। এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন। কিন্তু এই যে আব্দুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আর্তনাদ শুনল না। 4000 সৈন্য মিলে 80 জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। একজন শুধু বেঁচে ছিল, তার নাম জয়নুল আবেদিন। কি নাম? জয়নুল আবেদিন। তিনি একজন বেঁচে ছিলেন, বাকি সবাইকে হত্যা করা হয়েছে। 79 জন আহলে বাইতের সদস্যকে হত্যা করা হয়েছে। খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না, যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারিজ হয়ে যাবে, ওদের শেকড়টা চিনেন এখনো। অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে, জানেন? 1916 সালে 1916 এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের, অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে, সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে। ওরা খারিজ হয়ে যায়নি। পড়লে জানবেন সত্য কি জিনিস। এবার আসেন মূল পয়েন্টে আসি। এবার যে হত্যা করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, সে বর্ষার আগা পর্যন্ত, বর্ষার মাথায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়াজিদের কাছে গিয়েছেন। আউযুবিল্লাহ। চিন্তা করতে পারেন, ইয়াজিদ যদিও এটার আদেশ কিন্তু করে নাই, সে ওই মস্তক দেখে আটকে উঠেছিল। এটা তুমি কি করছো? আমি তো এটা করতে তোমাকে বলি নাই, কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ এই কাজটা করেছে। এখানে আমরা ইয়াজিদকে নিষ্পাপ বলতে পারি না, বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে, এর একটা দায়ভার তো তার উপর পড়বেই। যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না, অনেক দূরের পথ, খবর পাওয়া যায় নাই, সেটা অন্য ইস্যু হতে পারে। কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে। মনে রাখেন, এই ঘটনাটা হৃদয় বিদারক। এটা হচ্ছে এই 10ই মুহররমের একটা হৃদয় বিদারক ঘটনা। এটা ঘটেছে কত সালে? 62 হিজরিতে। কত হিজরিতে? 62 হিজরিতে, 62 বা 61 আর কি। তো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে এই কারবালার ঘটনা, এই ঘটনাটা কাকতালীয়ভাবে 10ই মুহররমে ঘটে গেছে। আমরা মনে করি যে এটার স্মরণে আমরা আজকের সওম রাখি, আসলে এটার স্মরণে নয়, ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে। ঠিক আছে? তো কারবালা ঘটনা বুঝলেন, এই 61 হিজরিতে এই কারবালা ঘটনা ঘটে, যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে। আসলে এটা স্মরণে নয়, নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে খেপে গেল। তারা কিছুতেই তার আনুগত্য মানবে না, কিন্তু ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো। এক পর্যায়ে সেই যে মুসলিম বিন উকবাকে পাঠালো 10,000 সৈন্য দিয়ে মদিনায়। 3 দিন সে মদিনা অবরোধ করে রাখলো। সবাইকে বললো যে ইয়াজিদের আনুগত্য করতে হবে, অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে। নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে, পিছনে ইয়াজিদ ছিল, ইয়াজিদের শাসনামলে মুসলিম বিন উকবার নেতৃত্বে 63 হিজরিতে 3 দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে। মদিনার মানুষকে হত্যা করা হয়েছে। মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, ডিফেন্ড করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। মদিনা লুটপাট করা হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এখন আমাকে বলেন, যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরা কি খারেজি ছিল? ওরা যে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো? উত্তর দেন। এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন, উত্তর দিতে বলেন।
মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে ডিফেন্ড করলো, এখন কি মদিনার সব মানুষ খারিজি হয়ে গিয়েছিল? পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক আছে? মানুষকে কি বুঝায়? শুধু তাই না, এই সময়ে মক্কায় আব্দুল্লাহ বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনিও তার বলয় গড়ে তুলেছেন, তার হাতে মানুষ বায়াত শুরু করেছে। আর ইয়াজিদকে মানুষ মানছে না, বলছে আব্দুল্লাহ বিন জুবাইর তার হাতে আমরা খেলাফতের বায়াত করব। বহু মানুষ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়াজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই, সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের, তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে। হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো। মক্কার কাবা ঘরের গিলাফে হামলা করা হয়েছে, মিনজানিক ছোড়া হয়েছে। তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই 63 হিজরিতেই, আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই, যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিন উকবা হামলা চালিয়েছিল, যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে, অনেক শহীদ হয়েছেন, এই যুদ্ধের নাম হচ্ছে হাররার যুদ্ধ। কিসের যুদ্ধ? হাররার যুদ্ধ। এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে, যেখানে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন। সেখানেও মিনজানিক চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে। মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকের গোলা লেগেছিল, মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে। তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না, হাররার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না। এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন, তার প্রায় 10 বছরের পরেই, তখন হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে। এর নাম শুনেছেন? হাজ্জাজ বিন ইউসুফ। এবার এই হামলাতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আব্দুল্লাহ বিন জুবাইর এবং তার সঙ্গী সাথী তার কি খারিজি ছিলেন? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে। জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি? জুবাইর বিন আওয়াম হচ্ছেন জান্নাতে 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন। আব্দুল্লাহ বিন জুবাইর আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান। আসমা বিনতে আবু বকর কি আপনাকে জানাই? আসমা বিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাদের সন্তান হচ্ছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যাকে এভাবে হাজ্জাজ বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায়। এই যে ঘটনাগুলো আপনারা শুনুন। এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে, এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় 20 বা 22 বছর ক্ষমতা কাটান, এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয়, ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয়, এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয়, এগুলো ওই সময় ঘটেছে। ঠিক আছে, ওইদিকে আমরা যাচ্ছি না। মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই, যে প্রথমত কারবালার বিয়োগান্তক ঘটনার সাথে এই 10ই মুহররমের সওমের কোনো সম্পর্ক নাই। এটা নাজাতে মুসার সাথে সম্পৃক্ত, তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত, কীভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো। আল্লাহ পাক আমাদের সবাইকে ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। মূল বিষয়টা হচ্ছে এখানে পলিটিক্যাল বিরোধিতা একটা জিনিস, খারিজি আকীদা টোটালি ডিফারেন্ট জিনিস। আর অনেক পলিটিক্যাল দ্বন্দ্ব পেরিয়ে মুসলিম ইতিহাস, ইসলামের ইতিহাস আজকে এই পর্যন্ত পৌঁছেছে। এই দ্বন্দ্বগুলোর কারণে আমরা কখনো এক পক্ষ আরেক পক্ষকে কাফের, ফাসেক, জালেম, মুরতাদ বা খারিজি এসব ট্যাগ লাগাতে পারি না। এগুলো দুঃখজনক। আল্লাহ পাক এভাবেই আমাদেরকে পরীক্ষা করেছেন, এই ঘটনাগুলো ঘটে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, মুসলিমদের মধ্যে আপোষে ভাই ভাই সম্পর্ক রাখার তৌফিক দান করুন, আমিন।